আরে কি হইছে? এমন করতেছো কেন? Hello everyone, this is Roy and Rukshit and we are back again with a new vlog. So basically ম্যাডামের বার্থডে ছিল 23rd এপ্রিল। সো আমি চিন্তা করছি যে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি দিব একটা রিসোর্টে, অ্যান্ড দ্যাট ইজ হাউ আই ফাউন্ড সারা রিসোর্ট। আমরা একটা সারপ্রাইজ বার্থডে অ্যারেঞ্জ করার জন্য একটা রিসোর্টে যাচ্ছি। তো কালকে পর্যন্ত আমরা এটা ফিক্স ছিল যে আজকে মুভি দেখতে যাবো, অ্যাকচুয়ালি না, কারণ আমি বলছি যে আমরা মুভি দেখতে যাবো, বাট আমরা এখন মুভি দেখতে যাচ্ছি না, আমরা রিসোর্টে যাচ্ছি। কিন্তু তুমি এই যে এরকম বাফারিং করতেছো কেন? এত বাফার করতেছো কেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা এখন চলে এসেছি সারা রিসোর্টে। ম্যাডাম ম্যাডাম এখনো বাফার করতেছে কেন জানি। আমরা এই রুমটা নিছি, এই রুমটা হচ্ছে প্রিমিয়াম ভিলাতে। সারাউন্ডিংসও ভালো, অনেক সুন্দর, আর এরিয়াটা অনেক স্পেশিয়াস। তবে বেস্ট পার্ট হচ্ছে ঢাকায় যে গরমটা আজকে, মানে ঢাকায় অলমোস্ট আজকে 39 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এইখানে লিটারেলি রুম গরম নেই, কারণ এই জঙ্গলের কারণে গরম লাগতেছে। সবাই মিলে আমাকে ধোকা দিচ্ছে। কাহিনী হচ্ছে রিসোর্টে এত অ্যাক্টিভিটি যে রিল্যাক্স করার টাইম নেই, এখন অ্যাক্টিভিটি করতে হবে। মানে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে জিপ লাইনিং, কায়াকিং, বক করতে সব কিছু আছে, এগুলো শেষ করতে পারবো না, স্টিল ট্রাই করবো আর কি, দেখি কী করা যায়। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আগে পুরোটা ঘুরে দেখতে হবে যে কোন জায়গায় আসলে লাঞ্চ করা যাবে। ওরা অনেকগুলো রেস্টুরেন্টের কথা বলবো, আর বুফেও আছে। মানে কেউ নাইও যে জিজ্ঞেস করবো, ভাই একটু দেখান কোথায় গেলে আমরা পেট ভরে দুমুটো খেতে পারবো। সাইকেল চালাবো দুইজনে যেটা, হাত পা ভাঙলে তো সমস্যা নেই। তোমার জন্য এই গাড়ি কেমন হবে? যে সারা রিসোর্টে আসার প্ল্যান হঠাৎ করেই করা না, মানে আমি কিন্তু অনেক ভেবে চিন্তে এই প্ল্যানটা করছি। হ্যাঁ, এখন সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আগে একটা র্যান্ডম কি বল রিসোর্টের নাম নিয়েছি, যাতে ম্যাডাম একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। ডিসঅ্যাপয়েন্ট না হলে আসলে সারপ্রাইজ দেওয়া মজা নেই। কিন্তু আমাকে ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল। হ্যাঁ, না তুমি ডিসঅ্যাপয়েন্ট হও নাই, বাট তুমি এইখানে আসার পরে চমকে গেছো। আরে এটা হচ্ছে আরেকটা ভিলার নাম জানি না, কিন্তু বাইরে থেকে ব্যাপক অ্যাস্থেটিক লাগছে। তুমি একটা মানে ভ্লগ করতেছো, তো তোমার একটা পড়াশোনা থাকবে না? তুমি আমার মতো এইরকম এটা ওই যে কি বলে, আমি গোধূলিতে আসছি, তাহলে আমি কি পড়ালেখা করে আসবো? মানে যখন অনেক অ্যাক্টিভিটিস থাকে তখন আসলে রিল্যাক্সেশন হয় না। আমরা যেখানেই ঘুরতে যাই, মানে যেখানেই ঘুরতে গেছি এখন পর্যন্ত, সব দেখতে হবে এই চিন্তায় আসলে ওই সো কল্ড রিল্যাক্সেশনটা আর হয় না। প্রাইস মোটামুটি মডারেট, মানে রিসোর্ট অনুযায়ী আর কি, ঠিক আছে তুমি যদি রিসোর্টের কথা চিন্তা করো। লাঞ্চ চলে আসছে, আমি অর্ডার করছি রাইস উইথ মাটন রোগান জোস। এটা আমার অনেক ফেভারিট ডিশ, জানি না এখানে কেমন হবে। আর এটা কি স্প্যাগেটি মারিনারা নাকি এটা? আমি হাত দিয়ে খেতে সবথেকে বেশি কমফোর্ট ফিল করি। পেস্টেড মিট, মজার কথা হচ্ছে হাত দিয়ে সবাই খাইতে পারে না। তুমি যদি মিডল ইস্টের মানুষদের দেখো বা বাইরে ইউরোপিয়ান মানুষদের দেখো, ওরা হাত নিয়ে যে নিতে হবে, নিয়ে যে মুখে ঢোকাতে হবে, এই প্রসেসটাই বুঝে না। ওদের জন্য এটা টাফ। মোটামুটি এই স্প্যাগেটিটা অনেক ভালো। মোটামুটি চলে। হ্যালো, কই যাও? বড়টাতে যাবা? পুরোটাই সেম এরকমই আছে। আরে পারবা, এতটুকু জিনিস একটু পারবা না? নিচে তাকায়ও না, সোজা উপরে ওঠো, নিচে তাকায়ও না। এটা এমনিতেই যে উঁচা লাগতেছে, অ্যাক্রোফোবিয়া থাকলে যে প্রবলেমটা, এই প্রবলেমটা আসলে ফেস করতেছে।
রেডি করছি। গলা শুকিয়ে যাচ্ছে কেন জানি, একটুখানি জায়গা কিন্তু তারপরও ভয় লাগছে। মানে ওঠার পরে কোনো ভয় লাগে না, ওঠার পরেই হচ্ছে আসল মজা, কিন্তু আগে যে একটা ফাটে ওইটাই মানে অবস্থা খারাপ করে হলো। বাট ব্যাপারটা হচ্ছে আমরা চাইলেই সারা রিসোর্টে হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় জিপ লাইন, ওইটা তো উঠতে পারতাম, বাট যেহেতু সাহস নেই কিছু করার নেই। এখন উঠতে পারবো, এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। বাংলাদেশের সব থেকে বড় জিপ একটা হচ্ছে এখানে। এটা থাকলে কি আমি নামতে পারিনি, এটা কোনো ব্যাপার? হুম, মাত্র কি করে আসছি দেখছো? হুম। এটা হচ্ছে লেক সুহান। লেক সুহানে অনেক ধরনের বোট রাইড নেওয়া যায়, সাইকেলও নেওয়া যায়। যেহেতু দুইজনের একজনের সাঁতার পারি না, তো একদিনে বেশি। খুব বেশি অ্যাডভেঞ্চার হয়ে যাবে, এত অ্যাডভেঞ্চার আসলে দরকার নেই। বাসায় পাঠাও না, এইখানে রাখবা। আর টানো টানো, ছেড়ে দাও, ছেড়ে ওপরে মারো। যে ভাবটা নিয়েছিল আমি তো ভাবছি একদম মাঝখানটা লেগে গেল নাকি। জোস, ভেরি গুড। আমরা এখন কাইকিং করবো। দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। সাবাস, আরে প্রাউড অফ ইউ। আরে কই যাও? আসলে কায়াকিং আমরা দুইজনই অনেক এনজয় করছি, বাট আমার মাথার মধ্যে এটা চলতেছিল যে রাতের যে একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান, সেটাও কোনোভাবে জেনে যায় কিনা। যেহেতু আমি কেকও বাইরে থেকে অর্ডার করছিলাম, সেটাও রিসিভ করতে হচ্ছিল, তাই আসলে অনেক সিক্রেসি মেনটেন করতে হচ্ছিল। আমরা এখন সুইমিং পুল এরিয়ায়, পূর্ণিমা আজকে চমৎকার একটা চাঁদ উঠছে। আমাকে বিয়ে করার পর তো তোমার জীবনে প্রত্যেক দিনই পূর্ণিমা। হ্যাঁ, তোমাকে বিয়ে করার পর তো প্রত্যেক দিনই পূর্ণিমা। আর অমাবস্যা কি 15 দিন পরে? না, না, শুধু পূর্ণিমা। ও, জাকুজিটা আসলেই জোস না, অনেক জোস লাগতেছে। হট ওয়াটার তো রিল্যাক্সিং মনে হচ্ছে। বুফে রেস্টুরেন্টটা রাত্রে সুন্দর, ওইদিকে শপিং মলে যাইতে হবে, যাবো না? যাওয়া যায় কিন্তু বেশি প্রেশার হয়ে যাবে। আমরা এখন ক্যান্ডেল লাইট ডিনার করতে যাবো, এন্ড শি হ্যাজ নো, কোনো আইডিয়া নাই যে আমরা একটা ফ্লোটিং রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনার করবো। রেডি? जरा कभी मेरी नजर से खुद को देख भी, है चांद में भी दाग पर ना तुझ में एक भी, खुद पे हक मेरा तेरे हवाले कर दिया, जिस्म का বলো, তোমার অনুভূতিটা বলো। তুমি কখন এগুলো প্ল্যান? আই হ্যাড টু ডু নাথিং। তারপরে বলো আর কি। তুমি কি করছো তাহলে? আমাকে তো বুঝতে পারছো তুমি না করলে এটা কি? जरा कभी मेरी नजर से खुद को देख भी, है चांद में भी दाग पर ना तुझ में एक भी,
ক্যান্ডেল লাইট ডিনারের পুরোটা সময় আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। আকাশে পূর্ণিমার চাঁদ আর লেকের ঠিক মাঝখানে আমরা দুজন। সত্যি কথা বলতে এটা ছিল সারা জীবন মনে রাখার মতো একটা এক্সপিরিয়েন্স। जिंदगी बेदर्द है अगर तुम साथ हो। গুড মর্নিং। ঘুমানোর পরে এখন উঠছি, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। বাকি কল দিছি, ওইটা আসলে পরে আমরা ব্রেকফাস্ট ডান করে ফেলবো আর কি। সকালে আমার মনে হয় যে লাইট খাওয়া বেটার, মানে সকালে উঠে তো খাইতে ইচ্ছা করে। রিসোর্ট বা হোটেল যাই আছে সব, ওরা ব্রেকফাস্টই করে বুফে। দেখো জানেই ভাই বেঁচে খাইতে পারবে না, তোদের অপশনগুলো ভালো। প্রত্যেক রুমের সাথেই রিসোর্টের একটা রাউন্ড ট্রিপ কমপ্লিমেন্টারি থাকে, তাই সকালে ব্রেকফাস্ট শেষ করেই আমরা আমাদের কমপ্লিমেন্টারি রাইডটা নিয়ে নিই। আমাদের পুরো রিসোর্টের এরিয়াটা হচ্ছে 500 বিঘার স্যার। আচ্ছা, তার মধ্যে টোটাল হচ্ছে আমাদের 105টা রুম আছে স্যার। এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নাম হচ্ছে স্যার নাকাচুয়া। এগুলো হচ্ছে স্যার কাশ্মীরি গাছ স্যার। স্যার এই যে এটা হচ্ছে আমাদের লন টেনিস এন্ড ব্যাডমিন্টন ফিল্ড। না বাঁশবাগান চেনার দরকার নেই, জীবনে তো বাস খাচ্ছি। তো এগুলো কিন্তু একটু ডিফারেন্ট বাস স্যার, এগুলো হচ্ছে এগুলো একটু মৌলি বাস। তো এটা আমাদের ক্যাম্পিং সেট, বিভিন্ন ক্যাম্পিং অ্যাক্টিভিটি আছে স্যার হুম। এবং চার্জেবল হয় স্যার। স্যার এই যে এটা হচ্ছে আমাদের ট্রি টপ, সারা ক্যাম্পিং অ্যাক্টিভিটি স্যার একটা অ্যাক্টিভিটি। ফিশিং ডেক ছিল স্যার, এখন হচ্ছে ফিশিংটা আমাদের বড় লেকে করানো হয় স্যার। আর এইটা হচ্ছে আমাদের মিনি জু স্যার। মিনি জুতে আছে হরিণ আছে স্যার, ময়ূর আছে, বেশ কিছু পাখি আছে স্যার। আমরা এখন চেক আউট করে ফেলবো। কেমন লাগছে বলো? সত্যি মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। তোমার কেমন লাগছে? ভালো একটা দিন ছিল। সার্ভিস ওয়াজ 10 আউট অফ 10। সবাই অনেক ফ্রেন্ডলি, অনেক ওয়েলকামিং। খাবার দাবার তো ভালোই ছিল। ওভারঅল অ্যাক্টিভিটিসও আছে অনেক করার মতো। এই বার্থডে সারপ্রাইজ হিসেবে এটা কেমন ছিল, এটা ম্যাডাম বলতে পারো, এটা বলো। অনেক 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 ভালো। এই রিসোর্টটা হচ্ছে কাপড়ের জন্য ঠিক আছে, ফ্রেন্ডস গ্রুপের জন্য আসলো বেশ জোস। থ্যাংক ইউ বলো। কাছের মানুষকে থ্যাংক ইউ বলো না, বলো না। তুমি তো করবো আমার জন্য থ্যাংক ইউ। টাটা।